গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সেটি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে রাজধানীতে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির এক আয়োজনে তিনি বলেন, জাতীয় ঐক্য ধরে রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দেশের প্রেক্ষাপটে আনুপাতিক হারে নির্বাচন কতটুকু বাস্তবসম্মত তা ভেবে দেখার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। ঠিক এক বছর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় টানা ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। শাসক দলের বিপক্ষে গিয়ে হাজার হাজার মানুষ গুম, খুন ও শহীদ হন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদদের সম্মানে বিশেষ অনুষ্ঠান করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধান অতিথি করা হয়। ছাত্র আন্দোলনের অবদান তুলে ধরে ভিডিও বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার কবর রচনা হয়েছে গণ অভ্যুত্থানে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র গঠন করতে হলে নির্বাচনের বিকল্প নেই। তবে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষমতা জনগণের কাছেই দেওয়ার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন, তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব। আলোচনায় অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ হবে না। সংস্কারের দায় শুধু বিএনপির ওপর না দিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তারা। একটা প্ল্যাটফর্ম হবে যেটা গঠিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে। এইটাই সেই প্ল্যাটফর্ম। এখানে সবাই আছে। একটা পক্ষ সুচতুর কৌশলে তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। এর জন্য যা করতে হয় করবে। ফর্ম সংস্কারের কথা তো আমরা বলেছিলাম, এখন অত্যন্ত সুচতুরভাবে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না বলেই দেরি হচ্ছে। বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতের অমিল থাকলেও জাতীয় স্বার্থে সবাই একমত হবেন বলে আশা বিএনপি নেতাদের। আমাদের পারস্পরিক সহযোগিতাও থাকবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।